সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বিজিবিকে বিএসএফ এবং ওই যে জমি মাপামাপির সঙ্গে জড়িত যারা, তাদের ওখান থেকে একটি বক্তব্য এমনটা এসেছিল যে তারা আসলে বাংলাদেশ দখলের একটা পরিকল্পনা তাদের রয়েছে। তাৎক্ষণিক কিন্তু বিজেপির ওই কর্মকর্তা কঠিনভাবে প্রতিবাদ করেছিল। করেন যে আমাদের গেট নিয়ে হুমকি দিচ্ছে। ওরা তো আগে থেকেই ওরা পরিকল্পনা আছে যে বাংলাদেশ ওরা কিভাবে নিবে। আমাদের ওই যে 1971 সালের স্মৃতি মনে আছে, যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বো। সম্প্রতি ভারতের নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এই যে করিডোর এলাকা দেখছেন, ঠিক এই জায়গাটিতেই বিজিবি কঠিন ভূমিকা রেখেছিল এবং এখানেই বিজিবিকে না জানিয়ে এই সীমান্তে বিএসএফ খুঁটি নির্মাণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। প্রিয় দর্শক, বিজেপির সাম্প্রতিক সময়ের ভূমিকা অনেক প্রশংসনীয়। এখানকার এলাকাবাসীও ভীষণভাবে প্রশংসা করছেন। ভয়ে থাকবো কেন, বিজেপি ঠিক আছে, আমরা ভয়ে থাকবো কেন? আর যতই হুমকি দেখ আমাদের মাঝে কাজ হবে না। আর এখন কাঁটাতারে বেড়া দেওয়া প্রয়োজন হয়, আমাকে বললো না কেন? যেহেতু বলো না আজকে বন্ধ থাকবে, কালকে ফ্ল্যাগ মিটিং কইরা তারপরে এই কাঁটাতারের বেড়া কদ্দুর দেওয়া লাগে দিবেন। ওরা বন্ধ করে না, ওরা কোনো কুমড়ে বন্ধ করে না, ওরা মাপতে আইছে, খুঁটি কাটতেছে। এই জন্য কোম্পানি কমিটার অনেক তর্ক বিতর্ক জগে এক পর্যায়ে হয়ে গেছে। তারপরে ওরা খাওয়ার জন্য গেছে, খাওয়ার পরে আইসা আবার শুরু করছে। পরে কোম্পানি কমান্ডার আরো কিছু বিজিবি বাহিনী করে নিয়ে রেশনকা ওই যে পজিশন নিচ্ছে। নেওয়ার পরে সে ওরা অনেক রিকোয়েস্টের পরে মানে না, যেরকম কোম্পানি কমান্ডার এই রাইফেল যেসঙ্গা করছে সেসঙ্গে সঙ্গে ওরা পলাইছে। বিশেষ করে পাটগ্রাম উপজেলার এই যে দহগ্রাম ইউনিয়ন করিডোর এলাকা, এটিকে ঘিরে এর ভিতরে যে দহগ্রাম ইউনিয়নের মানুষজন আছে, তারা বিভিন্ন সময়ে অনেক উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটায়। প্রায় সময় শোনা যায় যে বিএসএফ অর্থাৎ ভারত বাংলাদেশ দখল করবে। বিশেষ করে এই যে ছোট্ট করিডোর এলাকার এই ইউনিয়ন রয়েছে, এরকম অনেক কথা শোনা যায়। বিএসএফ বিজিবি ওই যে অস্বস্তিকর পরিস্থিতিটি গত দুদিন আগে আমরা দেখেছিলাম, সেখানে তাদের এই বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে বাংলাদেশকে নিয়ে তারা কি সুদূর পরিকল্পনা তাদের ভিতরে গেঁথে রেখেছে। অনেক বিজেপি শক্তিশালী আছে, ঠিক আছে। এখন তো মনে করেন যে আমাদের গেট নিয়ে হুমকি দিচ্ছে। আমরা সবাই যাব, ঠিক আছে, বিজেপির পিছিয়ে আমরা সবাই কাজ করব। সরকার আর আগেরটা নাই, কারণ ভারতের সাথে যে আত্মীয় বন্ধনে আবদ্ধ ছিল সেটা আর এখন নাই। এখন আমরা স্বাধীন দেশের জনগণ স্বাধীনভাবে চলতে চাই, এটাই বিজেপি বুঝাইছে যে আমরা এখন স্বাধীন হতে পারছি, কারণ তোমাদের হাতের মধ্যে আমরা নাই, হাত থেকে বের হয়ে আসছি। এখন তোমরা যদি আমাদের ভিতরে আসতে চাও, আমরা দাঁত ভাঙা জবাব দিতে পারবো। পরিকল্পনা আছে যে বাংলাদেশ ওরা কিভাবে নিবে, হ্যাঁ, এই মানে রিস্যু তৈরি করে গন্ডগোল করার জন্য এগুলা চাচ্ছে। আমাদের কাছে যা আছে তাই নিয়ে না বিজিবি করে সহযোগিতা করা। 1971 সালে আমরা ছিলাম অল্প গুটি সংখ্যক মানুষ, তারপরে পাকিস্তানে ঘটাইছি, আর ভারত তো ভারত। বাংলাদেশের বর্তমান সরকার সাম্প্রতিক সময়ে ভারতের যে আগ্রাসন মনোভাব, সেটিকে যেন শক্তভাবে প্রতিরোধ করে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তারা যেন সীমান্তে কঠোর নজরদারি এবং প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করে। এবি সিদ্দিক, পাবলিক নিউজ, পাটগ্রাম।